এডিসি নির্বাচনে প্রাক মুহূর্তে বিগত কয়েকদিন আগে তেলিয়ামুড়াতে আক্রমণের শিকার হয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটা গাড়ি। স্বাভাবিকভাবে এর পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, যারা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেছেন, হতাশা থেকে এই প্রকারের আক্রমণের ঘটনা। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, এইভাবে আক্রমণ করে বা মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে বিজেপিকে আটকানো যাবে না। বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে রাজ্য সরকার অনৈতিকভাবে এডিসির এলাকা দখল করেছে বা এডিসির অন্তর্ভুক্ত এলাকাকে নগর পঞ্চায়েতে পরিণত করার প্রয়াস চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সরকার কোনো জায়গায় দখল করছে না। তবে ত্রিপুরা সরকারের অন্তর্গত এলাকার মধ্যে যেহেতু এডিসি এলাকা পড়ে, তাই এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকার কাজ করবে। এবং মুখ্যমন্ত্রী রীতিমতো দাবি করেছেন, এডিসি এলাকার উন্নয়ন বিজেপি ছাড়া সম্ভব হবে না। তাদেরকে কি বলবেন এবং যে পার্টি থেকে করা হচ্ছে সেই পার্টিকে কেমন বলবেন? আমি তো বললাম, ওদের কাছে যখন ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে যে সন্ত্রাস করা। এর আগেও আমরা অনেক পার্টি দেখেছি, যখন ফ্রাস্ট্রেশন আসে তো ফ্রাস্ট্রেটেড তারা, এবং ভেবেছে এইভাবে আক্রমণ করলে বা আক্রমণ শানিত করলে আমরা চুপ হয়ে যাব। সেটা হবে না। মন্ত্রী গাড়ির আক্রমণ হয়েছে, আমার কাছে খবর ছিল, আমি শিলচর থেকে খবর নিয়েছি এবং আমি বলেছি যা অ্যাকশন নেওয়ার পুলিশি কারবাই চলবে এখানে, এবং এইভাবে করে হবে না। মানুষ শান্তি চায় এবং শান্তির জন্যই আমরা ওই এডিসি এলাকা আমরা জয় করতে চাই এবং ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে না।